বিকেলে চায়ের সাথে মজাদার কিছু বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও মজাদার। রেসিপিটা তৈরি করার জন্য আমি আগে থেকে ২টা ডিম সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সেই সাথে একটা বড় সাইজের আলুকেও গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বিট লবণ। সাধারণ লবণ দিয়েছি 1/4 চা চামচের মতো, আর সেই সাথে দিয়েছি আধা চা চামচের মতো চাট মসলা। এবার খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরো একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে বেসন, আধা চা চামচ জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি ১ চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ, ১ চা চামচ দিয়েছি চাট মসলা, আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, আর ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে এই সবকিছুকে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা উপকরণ একই সাথে ভালোভাবে মিশে যায়। আর এভাবে করে অল্প অল্প করে পানি মেশাতে হবে। আজকের নাস্তাটা তৈরি করার জন্য বেসনের এই মিশ্রণটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে। তার আগে প্রথমেই এই সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে আমি পাতলা করে নিচ্ছি। আর অবশ্যই পানিটাকে অল্প অল্প করে দিবেন, তা না হলে মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু বেসনের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি ছড়িয়ে দিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে ডিম আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মাছ বরাবর দিয়ে দিয়েছি। আর ডিম আলুর মিশ্রণটাকে আমি এভাবে করে গোল চ্যাপ্টা আকৃতির মতো করে নিয়েছি। আর মাছ বরাবর দিয়ে এবার চারিপাশের রুটিগুলোকে এভাবে করে মাঝে এনে তারপর মুড়িয়ে নিতে হবে। এবার হাতের মধ্যে নিয়ে একটু চেপে এভাবে করে কাটলেটের মতো তৈরি করে নিতে হবে। রুটিটা ভালোভাবে সিল করতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায়। ভালোভাবে সিল করা হয়ে গেলে যে বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। আমি একে একে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব। যখন মনে হবে একটা সাইড ভাজা হয়েছে তখন ২টা চামচের সাহায্যে আমি এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি, এতে করে তেল ছিটে আসবে না। আর অবশ্যই নাস্তাগুলো উল্টানোর সময় ২টা চামচ ব্যবহার করবেন। এভাবে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত এই নাস্তাগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে কাঙ্ক্ষিত রং চলে আসে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে সুন্দর রং চলে এসেছে। এবার নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা খুবই সহজে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই সিম্পল নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।